নমস্কার বন্ধুরা, সুন্দর একটা পুরীর গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। বহুদিন পর পুরীতে গেলাম, এত ভালো লাগলো, সেই গল্পটাই আপনাদের সামনে তুলে ধরবো। কোথায় কোথায় ঘুরলাম, সমুদ্রে স্নান করলাম, কত মজা করলাম, তার সাথে কাকাতুয়া থেকে খাজা কিনলাম এবং তার পাশাপাশি আমরা কোন হোটেলে ছিলাম, সেখানে রান্নার ব্যবস্থা আছে কি না, সেই হোটেলটা সমুদ্র থেকে কতটা দূরে, মন্দির থেকে কতটা দূরে এবং তার সাথে কত মানুষের ভিড়, সব কিছু মিলিয়ে এইবারের গল্প কিন্তু পুরো জমে উঠেছে। তারপর আমরা 13 পার্বণেও খেলাম, সে খাওয়া দাওয়া তো অসাধারণ ছিল, মাটন, ইলিশ মাছ সব কিছু প্রায় জমে গেছিলো। তাহলে শুরু করি গল্পটা একদম বাড়ি থেকে। তো আমরা একটা ক্যাবে করে সেকেন্ড হুগলি ব্রিজের ওপর দিয়ে 3 বন্ধু মিলে সোজা চলে আসলাম শালিমার স্টেশন, কারণ আমাদের ট্রেন ছিল সন্ধ্যাবেলা। তো শালিমার স্টেশনে এসে দেখলাম শালিমার স্টেশনের মানে পুরো চিত্রটাই বদলে গেছে, কারণ আমি কয়েকদিন আগে এসেছিলাম, তখন শালিমার স্টেশনে কাজ চলছিল, বাট এখন কিন্তু শালিমার স্টেশনটাকে দেখতে ভীষণ সুন্দর লাগলো। এই আমার 2 বন্ধু আর 3 জনে মিলে সোজা চলে উঠে পড়লাম ট্রেনে। ট্রেন আমাদের ছেড়ে দিল যথারীতি। তো রাতের অন্ধকারকে পেরিয়ে আমরা সকাল সকাল পৌঁছে গেলাম পুরীতে গিয়ে হোটেলে ব্যাগ রেখেই সঙ্গে সঙ্গে চলে আসলাম সমুদ্রের ধারের এই অসম্ভব সুন্দর দৃশ্য দেখে মনটা জাস্ট ভরে গেল। মানে আকাশের এত সুন্দর রূপ সত্যি এর আগে কখনো দেখিনি। তো এই হচ্ছে পুরী গেস্ট হাউস, এবারে আমার ঠিকানা। চলুন এই পুরী গেস্ট হাউস সম্পর্কে আপনাদের বলি, কিভাবে বুক করবেন এবং এনার মালিকের সাথে আপনাদের কথা বলাই এবং সব কিছু আপনাদের সামনে তুলে ধরি। চলুন এবার পুরী গেস্ট হাউসের মধ্যে প্রবেশ করাই এবং এখানে যিনি ওনার আছে তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। দাদা নমস্কার। নমস্কার, ওয়েলকাম টু পুরী গেস্ট হাউস। সত্যি কথা বলতে বন্ধুরা, আমার এই হোটেলটি জাস্ট অসম্ভব সুন্দর লেগেছে, কারণ এর লোকেশান এত সুন্দর, একটা প্রাইম লোকেশান, একদম রাস্তার ধারে, যেখান থেকে হোটেল মানে যেখান থেকে পুরীর সমুদ্র জাস্ট পায়ে হাঁটা 5 থেকে 7 মিনিট, আর যেখান থেকে মন্দির পায়ে হাঁটা 15 মিনিট, মানে সব মিলিয়ে খুব সুন্দর একটি লোকেশানে এই হোটেলটা। আর যেখান থেকে বাজার হচ্ছে ঠিক উল্টো দিকেই। তো চলুন এই হোটেলের কয়েকটা রুম আপনাদের সামনে তুলে ধরি। এখন যে রুমটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে এই 201 নম্বর রুম। ঢুকেই আপনারা রান্নাঘর পেয়ে যাবেন। এখানে যাবতীয় সামগ্রী ওদের বললে ওরা জোগাড় করে দেবে, আর উল্টো দিকেই বাজার করে একদম নিশ্চিন্তে খাওয়া দাওয়া করবেন। এই হচ্ছে রুম, খুবই সুন্দর, আরামসে 3টে মানুষ থাকতে পারবেন, বা 2টো কাপেল বা স্বামী স্ত্রী তার সন্তানকে নিয়ে আরামসে থাকতে পারবেন। সামনে একটি বড় টিভি আছে, খুব সুন্দরভাবে টিপটাপ ওয়েল মেনটেন। আর তার পাশাপাশি এই রুমের সাথে যে বাথরুমটাও খুব সুন্দর। তো সব মিলিয়ে এই রুমটা কিন্তু আমার পছন্দই হয়েছে। একটা মিরার দেওয়া আছে, দুদিকে জানলা আছে। এই হচ্ছে বাথরুমে যা থাকে একদম টিপটাপ, পরিষ্কার এবং ঠিকঠাক। তো এই রকম আরও কয়েকটা রুম আমি আপনাদের দেখাবো, তার আগে মালিকের কথা আপনারা শুনে নিন। তো চলুন আপনাদের পুরী গেস্ট হাউসের যিনি ওনার আছেন অজয় বাবু, ওনার সাথে আলাপ পরিচয় করিয়ে। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার। তো আপনার এই হোটেলটা কোথায় এবং এই হোটেলে আসতে গেলে কোথা দিয়ে আসবে এবং এই হোটেলের কত ভাড়া, কটা রুম আছে, সব কিছু ডিটেলসে বলে দিন। আচ্ছা, স্টেশন থেকে নেমে একটাই কথা বলতে হবে, যে সমস্ত অতিথি আসবেন তারা একটা কথা বলবেন যে আমি স্বর্গদ্বার সবজি বাজার যাব। স্বর্গদ্বার সবজি বাজার আসা মানে সবজি বাজার থেকে ঠিক ঘুরে 5-10 পা এগোলে বাঁ দিকেই পড়বে আমার পুরী গেস্ট হাউস। আচ্ছা, এই পুরী গেস্ট হাউসে আমার টোটাল 11খানা রুম আছে। আচ্ছা, এই 11টা রুমের মধ্যে আমরা অতিথিদের 10টা রুমে রাখার ব্যবস্থা করেছি। তার মধ্যে 7টা এসি রুম, 3টে নন এসি রুম। আচ্ছা, আর একটি রুমে আমাদের স্টাফ যারা আছে তারা থাকে। আর এইখানে আমার মোটামুটি ভাবে নিচে এবং উপরে ভাড়া পৃথকভাবে আমি রেখেছি। নিচে যারা নন এসি রুমে থাকবেন তারা 800 টাকা দেবেন, আর যারা উপরে থাকবেন নন এসি রুমে তারা 900 টাকা দেবেন। আর নিচে যারা এসি রুমে থাকবেন তারা 1400 টাকা দেবেন, উপরে যারা এসি রুমে থাকবেন তারা 1500 টাকা দেবেন। এবং এছাড়া আমাদের কিছু সিজন আছে, সিজন ওয়াইজ ভাড়া পরিবর্তন হয়, আপ ডাউন করে। যেমন ধরুন এই রথের সময়, দোলের সময়, ডিসেম্বরের দিকে, পুজোর সময়। এবার পুজোর ব্যাপারটা হচ্ছে পঞ্চমী থেকে একদম ভাইফোঁটা পর্যন্ত একটা পুরো সিজন চলে। এই সময় ভাড়াটা বৃদ্ধি হয়। আর মোটামুটি ভাবে
23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, 1 জানুয়ারি এইগুলোতে ভাড়া বৃদ্ধি হয়। সেই সময় ভাড়াটা 300-400 টাকা বা 500 টাকা বাড়া থাকে। আর একটা সামনেই বাজার আছে, কেউ যদি বাজার করে রান্না করে খেতে চায় তাহলে এখানে কোনো অসুবিধা নেই? না, এখানে ভ্যান্ডার আছে, ভ্যান্ডারের কাছ থেকে সমস্ত কিছু পাওয়া যায়, থালা বাসন এবং গ্যাস ওভেন সমস্ত কিছু এখানে পেয়ে যাবে। ভেতরে রান্না করতে পারবে, রান্না করার সমস্ত ব্যবস্থা করা আছে, পর্যাপ্ত পরিমাণ জলের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই, ওয়াইফাই এর ব্যবস্থা আছে, এখানে নেটের কোনো অসুবিধা নেই। আচ্ছা, কেউ যদি এসে ধরুন এখানে সবজিটা দিল, আপনাদের রান্না করার লোক আছে? মানে রান্না করার লোকও কিছু করা যাবে? হ্যাঁ, এখানে আমার হোটেলের বাইরেই 3-4 জন আছে। আচ্ছা, এবং এছাড়াও আমার নিজস্ব একটা হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়েও খেতে পারবে। এবং রান্না করার লোকও বলে দিলে আমাদের এখানে জোগাড় হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। আর এখান থেকে সমুদ্র পায়ে হেঁটে কতটা? 3 মিনিট লাগে। 3 মিনিট। আমরা ম্যাক্সিমাম সময় 2.5 মিনিটে পৌঁছে যাই। কিন্তু মানুষ একটু যদি রিল্যাক্সে হাঁটে তাহলে কেউ একটু আস্তে হাঁটবেন, কেউ জোরে হাঁটবেন। 3 থেকে 4 মিনিট ধরে রাখাই ভালো, এর বেশি সময় লাগে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আপনি কি কারোর সাথে মানে এখানকার কোনো স্টাফের সাথে কি পরিচয় করাতে চান? মানে আপনার লোকজন? এছাড়া আমার এখানে আমার কেয়ারটেকার আছে, আচ্ছা, আমার ম্যানেজার আছে। আচ্ছা, হ্যাঁ, আমার ম্যানেজার এই সামনে বসেই আছেন, উনি আমার ম্যানেজার। নমস্কার। আপনি কিছু বলতে চান মানে যারা আসবে তাদের জন্য? আমি বলতে চাই যে পুরী গেস্ট হাউসে যত অতিথি গেস্ট আছে বা আসতে ইচ্ছা করছে তাদেরকে আমরা একটাই কথা বলতে চাই যে একবার আসুন, দেখুন, আমাদের পরিষেবা ভালো লাগলে আবার নেক্সট বুকিং করবেন। আর আমি গ্যারান্টি দিচ্ছি যে এনাদের ব্যবহার খুবই ভালো, কারণ এনাদের আগেও বিভিন্ন জায়গায় পুরীতে হোটেল ছিল এবং সেখানের ভিডিও আপনারা আমার চ্যানেলে দেখেছেন এবং আপনারা ভালো ফিডব্যাক দিয়েছেন কমেন্টের মাধ্যমে। এবং সেই দাদাই আজকে আরও কয়েকটা জায়গাতে মানে হোটেল নিচ্ছে, তার মধ্যে পুরী গেস্ট হাউস অন্যতম। আর এর লোকেশনটাও খুব কাছাকাছি, মানে খুবই সুন্দর। কাকাতুয়ার সামনে দিয়ে এসে পুরী বাজারের সামনে টপকালেই হচ্ছে এই গেস্ট হাউস, খুবই সুন্দর। যেখান থেকে মন্দির কতটা দাদা? মন্দির এখান থেকে 15 মিনিট লাগে। মন্দির মানে ধরুন কেউ টোটো করে গেল তাহলে 10-15 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। তো চলুন এবার আপনাদের পুরী গেস্ট হাউসের একটা রুম দেখাই, রুম নাম্বার 105। এই রুমের মধ্যে অ্যাটাচ বাথরুম এবং অ্যাটাচ কিচেন আছে, এখানে আপনারা রান্না বান্না করতে পারেন। এখানেই সব কিছু অ্যারেঞ্জ করে দেওয়া হবে, মানে এখানে গ্যাস যাবতীয় বাসনপত্র এনারাই অ্যারেঞ্জ করে দেবেন। আর এই হচ্ছে রুমের গেট আপ, খুবই সুন্দর। টিভি আছে, একটা টি টেবিল দেওয়া আছে, একটা বড় খাট আছে যেখানে 3 জন আরামসে থাকতে পারবেন। এখানে একটা মিরার দেওয়া আছে। আর যদি বাথরুমটা দেখি, বাথরুমটা ভীষণ পরিষ্কার এবং যথেষ্ট বড়। দাদা কেমন, ওনার ব্যবহার কেমন বলুন? বললাম না, দাদাকে ফোন করে এত বারবার করে সবসময় সেবা ভাবা যাবে না। আচ্ছা, তো আপনি সবাইকে আসতে বলুন এই রুমে পুরী আমি তো সব নিয়ে এসেছি। তারপরে এটা লাগবে দাদা, এরকমই তো আমরা চাই যে আমরা এখানে পুরীতে এসেছি কি আনন্দ করতে, সেখানে যদি এরকম মানে আমাদের যদি সেবা দেওয়া হয়। উনি খুবই ভালো মানুষ, আমাদের সাথে পরিচয় হয়েছিল, আমার দেখা হলো, আমার সৌভাগ্য যে ভাইয়ের সঙ্গে দেখা হলো। দাদা, হ্যাঁ, আপনাদের আরেকটা কথা আমি বলে দিই, এটা আমার কাউন্টার, ঠিক কাউন্টারের পাশেই আমার 101 নম্বর রুম। এখানে শুধু এই রান্নার প্যাসেজটা আমার কাউন্টার আছে, বাকি পুরোটা রুম। এই রুমটা তুলনামূলকভাবে এইটুকু জায়গা ছোট হচ্ছে, ফলে এই রুমটাতে আমরা একটা এসি রুম, এটা এসি রুম। এই এসি রুমে আমরা তুলনামূলকভাবে যারা যে রুমগুলো আছে তার থেকে একটু ছোট হওয়ার কারণে আমরা 200 টাকা কম ভাড়া রেখেছি। এসি রুমের ভাড়া এখানে হবে 1200 টাকা। তো দাদার সাথে কথা বলার পর দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আবার চলে আসলাম রাত্রিবেলায় একদম সমুদ্রের ধারে। দেখুন শ্রী চৈতন্যদেবের যেখানে স্ট্যাচু করা আছে ওই রাস্তায় মানে 3 মাথার মোড়ে এত লোকজন, আর তার পাশাপাশি সমুদ্রের ধারে এত লোকজন হয়েছে কারণ সময়টা ছিল রথের সময়। রথের সময় প্রচুর মানুষ যান দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এবং উড়িষ্যার মধ্যেই সমস্ত জায়গার মানুষ পুরীতে এসে হাজির হন। তো এই সব দেখার পর সমুদ্রে কাটানোর পর আমরা একটি দাদা বৌদির নামক একটি রান্নাঘর মানে ছোটোখাটো একটি হোটেলে মানে খাবার একটি জায়গায় আমরা আসলাম। সেখানে এসে আমরা 3 ভাই মিলে নিয়ে নিলাম অনেক রকমের খাবার। এই হোটেলের খাবার দাবার কিন্তু খুব সুন্দর, এই হোটেলের নাম্বারও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ট্রাই করতে পারেন এই হোটেলের
যদি অ্যাড্রেস বলি, নিউ কাকাতুয়া রেস্টুরেন্টের উল্টো দিকের গলিটা দিয়ে গেলেই আপনারা এটা পেয়ে যাবেন। তো খেয়ে দিয়ে আমরা রাত্রিবেলা ঘুম দিয়ে পরের দিন সকালবেলা আবার মানে সমুদ্র দেখার লোভে চলে আসলাম সমুদ্রের ধারে। সমুদ্রের ধারের এই দৃশ্য বারবার যেন আমার মন টানে। আমার 2 ভাই ঘুমিয়ে আছে, আমি সেই ফাঁকে চলে আসলাম সমুদ্রের ধারে। গুড মর্নিং সবাইকে। এখন ঘড়িতে বাজে 5:30। সকালের দিকে পুরী সমুদ্রের ধারে জাস্ট ব্যাপক লাগে, কারণ এখনও সেই পরিমাণ রোদ ওঠেনি। তো রোদ যতক্ষণ না উঠবে সমুদ্রের পাড়ে ঘুরতে এবং স্নান করতে দেখছি সকাল সকালই অনেক মানুষ স্নান করা স্টার্ট করে দিয়েছে এবং অনেকে চা নিয়ে বসেছে চেয়ারের মধ্যে এবং সমুদ্রের পাড়ে। তাই আমার 2 ভাই ঘুমাচ্ছে, তো ওরা ঘুমাক, আমি ভাবলাম একটু 5-10 মিনিট ঘুরে আসি সমুদ্রের কাছ থেকে, কারণ সবসময় তো এই সুযোগ পাওয়া যায় না। আমরা কলকাতায় যারা থাকি আমরা এরকম সমুদ্রের ধারকে ভীষণ পছন্দ করি, তো সেই কারণেই আসা। চলো এবার তোমাদেরকে সমুদ্রের ধারে নিয়ে যাই, আর সবার আগে একটু চা খাবো। ওইদিকে মাছ উঠেছে, তাই জন্য অত মানুষের ভিড় মাছ দেখতে। এই সময় সমুদ্রের পাড়ে হাঁটতে এত ভালো লাগছে, মানে যদি সমুদ্রকে মানে তুমি অনুভব করতে চাও তাহলে অবশ্যই তোমাকে ভোরবেলা 5টা কি 5:30টার সময় আসতে হবে। হালকা হালকা সূর্য উঠবে আর দারুণ লাগবে। আর এই সময় মানে সমুদ্রের পাড়ে বসেও মজা, এটা চা নিয়ে বসো, আরামসে সমুদ্রের অপার সৌন্দর্য দেখো, অনুভব করো, সেরা লাগবে। একটু সি বিচটা হেঁটে নিলাম 1 ঘন্টা, 5টার সময় চলে এসেছি। এবার এখন চা খাওয়ার পালা। সমুদ্রের ধারে বসে এরকম চায়ের কাপে চুমুক দিয়ে সমুদ্র দেখতে দেখতে মানে একটা আলাদাই ফিল, মানে রাজকীয় ফিল, মানে একটা মানে কি বলবো, এই জিনিসটা আলাদা। আপনার সকালবেলা করে যদি এসে একটা চায়ের কাপ নিয়ে এরকম চেয়ারে বসে যদি সমুদ্র ফিল করেন দেখবেন দারুণ লাগছে, দারুণ। যেহেতু আপনারা জানেন যে আমি প্রতি বছর রথের সময় যাই, তাই সময়টা ছিল রথের সময়, সেটার জন্য প্রচুর সংখ্যক লোক ছিল। আর দেখুন মন্দিরের সামনে রথের যে ভিড়, যেটা প্রতি বছর আমার চ্যানেলে আপনারা দেখতে পান, সেটাই 1-2 সেকেন্ডের জন্য তুলে ধরলাম আপনাদের সামনে, কারণ ডেডিকেটেড আলাদা করে ভিডিও আমি বানিয়েছি 3 থেকে 4টে। তো এই ভিডিওটা যেহেতু পুরীর ওপর, তাই রথের সেই সময়ের মুহূর্ত কিছুটা সময় আপনাদের জন্য তুলে ধরলাম। তো রথের সময় বাবাকে দেখার যে ভিড় এবং জগন্নাথ দেবের সাথে সময় কাটানোর জন্য এত সংখ্যক লোকের সাথে মারামারি ভিড় ঠাড়াঠাড়ি করতে করতে লাস্টে একটা মন্দিরের সামনে এসে রেস্ট নিলাম। আর তারপরে এরকমভাবে রোদ থেকে বাঁচতে বাঁচতে আমি বাড়ি চলে আসলাম। এতটাই রোদ ছিল, আমার 2 ভাই অলরেডি আগে হোটেলে চলে গেছিলো, আর আমি ওখানে ভিডিও করছিলাম। আরও একটু সময় কাটাতে কাটাতে আমার দেরি হয়ে গেছিলো। আর সেই দিন এতটাই রোদ দিয়েছিল যে এরকমভাবে ঘুমটার মতো করে আমাকে পরে আসতে হলো। আর এসে দুপুরবেলা আমরা ফ্রেশ হয়ে আবার একবার করে স্নান করে চলে গেলাম সেই দাদা বৌদির হোটেলে। এইবারে আমাদের আইটেম ছিল চিকেন, ভাত, সবজি, ডাল, পুঁই শাকের তরকারি, চিকেন, মানে জাস্ট জমে গেছিলো সত্যি। মানে হোটেলটা খুবই সুন্দর, খাওয়া দাওয়া আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা সোজা চলে আসলাম কাকাতুয়ার হোটেলে। সেখান থেকে কিছু খাজা নিয়ে নিলাম বাড়ির লোকের জন্য। তারপর সেটা হোটেলে রেখে আমরা হাঁটতে হাঁটতে 13 পার্বণ রেস্টুরেন্টের সামনে দিয়ে আবার চলে যাচ্ছি সমুদ্রের দিকে, কারণ সমুদ্রের দিকটা আরেকটু ঘুরবো। 13 পার্বণ রেস্টুরেন্ট বা তার পাশেই আছে পুরীর মহাশ্মশান, সেই শ্মশানের পাশ দিয়ে আমরা সোজা চলে যেতে লাগলাম সমুদ্রের ধারে। এখনের শ্মশান আর আগেকার দিনের শ্মশানের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আগেকার দিনের শ্মশান অতটা ভালো ছিল না, বাট বিগত 4 বছর হলো এই শ্মশানকে খুব সুন্দরভাবে রেনোভেট করা হয়েছে, যার ফলে
একটা আলাদা মায়াবী রূপ নিয়েছে। তার চারপাশে এখন আর সেই শ্মশান থেকে সেই গন্ধও বেরোয় না এবং সেই শ্মশান আর খারাপও লাগে না। যাই হোক, শ্মশানের পাশ দিয়ে আমরা সোজা চলে আসলাম সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে এত উট ঘুরে বেড়াচ্ছে এবং তার উপরে মানুষজন চড়ে বেড়াচ্ছে এবং তার পাশাপাশি এত লোকজন সমুদ্রের ধারে আছে, সেটা দেখে জাস্ট মানে কী বলবো, বিস্মিত হয়ে গেলাম। মানে মানুষজন আর ঘরে বা হোটেলে থাকতেই চাইছে না, সুযোগ পেলেই সমুদ্রে চলে আসছে। আর সমুদ্রের ধার থেকে আমরা নিয়ে নিলাম 3 ভাই মিলে এরকম আইসক্রিম। এই আইসক্রিম আমার খুব ভালো লাগে, মানে এই আইসক্রিম খেতে এত ভালো লাগে। তো আমরা 3 জন মিলে এই আইসক্রিম খেতে খেতে বেশ কিছুটা সময় কাটালাম, বেশ ভালো লাগলো। আর কাকু খুব সুন্দরভাবে পরিবেশন করছিল আইসক্রিম, এবং আইসক্রিমের পাশাপাশি তার উপরে অনেক কিছু দিয়ে মানে জিনিসটাকে এত সুন্দর করে গড়ে তুলেছিল, মানে খেতেই খুব ভালো লাগছিল। তো এই আইসক্রিম কারা কারা আপনারা খেতে পছন্দ করেন অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, কারণ আমি এই আইসক্রিম দেখলে একটুও মিস করি না, আমি অবশ্যই খাই। তো যাই হোক, যেটা বলছি যে আপনারা অবশ্যই পুরীতে যান। পুরীতে এই সময় মেলা হচ্ছে, আর পুরীতে তো সব সময় সারা সময়ই লোকজন ভিড় থাকে। পুরীতে গেলে আপনারা দুটো জিনিস পাবেন, এক তো সমুদ্র, এত সুন্দর সমুদ্র, তার পাশাপাশি জগন্নাথ দেবের মন্দির। এই দুটো জিনিসকে কখনোই মিস করবেন না। এবং সমুদ্রের ধারে রাত্রিবেলাতে বসে অনেক সময় কাটান, খাওয়া দাওয়া করুন, গল্পগুজব করুন পরিবার পরিজনের সাথে, কারণ ঘুরে বেড়ানোই একমাত্র জিনিস যেটা আপনাকে অনেকটা তৃপ্তি দেবে, আপনাকে অনেকটা রিল্যাক্স করবে, আপনাকে অনেকটা আনন্দ দেবে মনে। কারণ আমরা সারা বছর এতটাই কাজের চাপে বা পড়াশোনার চাপে পরিশ্রান্ত থাকি, সেটা থেকে বাঁচতেই কিন্তু আমরা একটু ভ্রমণ করতে যাই। তাই ভ্রমণ প্রত্যেকটা মানুষের দরকার। আমরা এখন সমুদ্রের পাড়ে বসে আছি, বেশ ভালো লাগছে, সমুদ্রটাকে ফিল করছি, অসাধারণ লাগে, তাই তো? ভালো লাগছে না? মানে সমুদ্র এমন একটা জিনিস, হ্যাঁ, মানে সমুদ্র দেখলে ঘন্টার পর ঘন্টা কেটে এবারে সময় কাটে একটা অন্য ভাবনা, হাওয়াটা যা লাগছে সেরা সেরা হাওয়া লাগে। আর জীবনে বাঁচতে গেলে কখনো পাহাড়, কখনো সমুদ্র, আবার কখনো ঘন জঙ্গল, যেখানে হোক তোমাদের ঘুরতে যেতে হবে। কারণ ঘোরা এমন একটা অনুভূতি যেটা তোমাদের মনের স্ট্রেস, দুঃখ, ক্লান্তি সব দূর করে দেবে। ঘুরতে না গেলে নিজের আত্মাকে শান্তি দেওয়া যাবে না। তাই আমরা যখনই সময় পাই, কখনো পাহাড়, কখনো সমুদ্র, আবার এখন এসেছি পুরীর সমুদ্রে। এই ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যে তোমাদেরকে বলবো তোমরা তোমাদের ব্যস্ততম সময় থেকে কিছুটা সময় বার করো, অবশ্যই সমুদ্রে আসতে হবে এবং সমুদ্রকে ফিল করতে হবে। সবসময় পাহাড় ফিল করলে হবে না, সমুদ্রকে ততটাই ফিল করতে হবে। তো আমরা এখন সমুদ্রের ধারে বসে আছি, মানে ওয়েট করছি আর কি, কখন স্নান করতে নামবো। তার আগে একটু চাটা খেয়ে নেবো। দূরে হরে কৃষ্ণ হরে রাম হচ্ছে। আজকের ওয়েদারটা দারুণ। অলরেডি এখন ঘড়িতে বাজে 9টা, সকালবেলায় কত লোক নেমে গেছে, আমরা জাস্ট ফিল করবো। অসাধারণ ঢেউ, অসাধারণ ঢেউ। তো সমুদ্রে প্রায় 3 ঘন্টার মতো হুড়োহুড়ি করার পর, গল্প মজা আনন্দ স্নান করার পর আমরা চলে আসলাম সোজা রুমে। রুম থেকে আবার স্নান করে ফ্রেশ হয়ে কাকাতুয়ার সামনে দিয়ে চলে গেলাম 13 পার্বণে। কারণ আজকের দিনটা আমরা 13 পার্বণে খাবো। 13 পার্বণে আমরা প্রচুর রকম আইটেম নিয়ে নিলাম। আমরা 2 ভাই খেলাম মটন, আর আমার একটা ভাই খেলো ইলিশ মাছ। তো সব মিলিয়ে মানে খাওয়াটা জাস্ট জমে গেছিলো। 13 পার্বণে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন, কারণ ওরা এত সুন্দর করে পরিবেশন করে এবং এত রকম পদ দেয়, আর প্রত্যেকটা খাবার দাবার সুন্দর, প্রতিটা খাবার দাবার, আলুর পোস্ত থেকে শুরু করে আলু ভাজা থেকে শুরু করে মাটন আর ইলিশ মাছ তো ছেড়েই দিন, তো খুবই ভালো। তার পাশাপাশি এত সুন্দর খাওয়া দাবার, সত্যি ভীষণ ভালো লাগে। তো বেশ মজা করে আয়েশ করে জমিয়ে খেতে লাগলাম, এবং মানে সত্যি এইবারের পুরীটা জমে গেল। মানে এইবারের আমি প্রতি বছরই পুরীতে যাই রথের সময় এবং অন্য সময়ও যাই, বাট এইবারের পুরী যেন সত্যি মন ছুঁয়ে গেল। তো যাই হোক, এবার আমাদের বিদায়ের পালা। আমাদের সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম, কারণ আমাদের রাতে ট্রেন আছে, তো খাবার দাবার কিনতে হবে। তো সেই জন্য আমরা 3 ভাই মিলে বেরিয়ে পড়লাম। খাবার দাবার নিয়ে সোজা চলে এলাম স্টেশনে এসে দেখলাম ট্রেন অলরেডি চলে এসেছে। তো ট্রেনে উঠে গেলাম। ট্রেনে উঠে আমাদের বালিশ, আমাদের বিছানা করে নিলাম, রেডি করে নিলাম, গায়ে দেওয়া চাদর রেডি করে নিলাম। আর উল্টো দিকে দেখতে লাগলাম যে আমার ভাই
এসিটার এতটাই পরিমাণ হাওয়া দিচ্ছে, সেই হাওয়াটা আটকানোর জন্য একটা সায়েন্টিফিক পদ্ধতি আবিষ্কার করেছে কিভাবে নিজেকে এসির হাত থেকে বাঁচাবে সেই জন্য। আর এদিকে নিচে সুশান্ত বেঁচে গেছে, কারণ এসির মিডিল বার্থে যারা থাকে তাদের অতটা কিন্তু ঠান্ডা লাগে না। তো এই হচ্ছে আমার আজকের গল্প পুরীর। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট করুন, কমেন্ট করে জানান আপনারা কবে পুরীতে গেছিলেন বা কবে পুরীতে যেতে চান। আর অবশ্যই যদি না গিয়ে থাকেন তাড়াতাড়ি একটা প্ল্যান বানান। আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করুন, পাশে থাকুন, সাবস্ক্রাইব করুন, এবং এইভাবেই ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো। ভ্রমণ রিলেটেড প্রচুর ভিডিও আসছে, দার্জিলিং, গ্যাংটক, পেলিং, আরও অনেক ভিডিও, কাশ্মীর, আরও অনেক ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। তো আমরা এই করতে করতে সারা রাত কাটিয়ে দিয়ে একদম ভোরবেলা 5:30 নাগাদ এসে হাওড়া স্টেশনে পৌঁছালাম। এখান থেকে একটি ক্যাব করে আমরা সোজা চলে গেলাম আমাদের গন্তব্যস্থল, অর্থাৎ আমাদের বাড়িতে। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড বাই।